শোনো শোনো, আমার উম্মত দুনিয়াতে মাল মাল করবে কিন্তু হিসাবের কথা বলে যাবে। আফদালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর বলে, ও বড় মগবাজারের মানুষ, এই পৃথিবীতে আল্লাহ আমি আবু বকরকে অনেক সম্পদের মালিক করেছেন। আমি যখন আমার নবীকে পেয়েছি, এই পৃথিবীতে আমার তিনটা জিনিস প্রিয় আছে। আন-নাযরু ইলা ওয়াজহি, আমার এক নম্বর হলো আমার নবীর নূরানি চেহারা মোবারক, যেটার লকব চেহারায়ে ওয়াদুহা। আমি আবু বকর এই পৃথিবীতে অনেক সম্পদের মালিকানা হলেও যখন আল্লাহ আমাকে হেদায়েত করে আমার নবীর হাতে হাত রাখার তৌফিক দিয়েছেন, আমি যখন আমাকে আমার নবীর কদমে কুরবান করে দিয়েছি, আমি যখন আমাকে আমার রবের কুদরতের কদমে সঁপে দিয়েছি, এই পৃথিবীতে আমি আবু বকরের তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো আমার নবীর চেহারা মোবারক দেখা, দুই নম্বর হলো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আমি যত সম্পদ কামাই করেছি, আমার সমস্ত সম্পদগুলা আমার নবীর কদমে কুরবানি দেওয়া। এই জগতের মানুষ তো দুনিয়াতে নিজের সম্পদ দিতে পারে, নিজের জান দিতে পারে, কিন্তু একজন বাবা তার কন্যাকে বেশি ভালোবাসে, একজন মা তার ছেলেকে বেশি ভালোবাসে। কারণ হলো মার সাথে ছেলের সাথে সম্পর্ক। কারণ মা যখন স্বামী হারা হয়, বিধবা হয়ে যায়, ওই মাকে দেখভাল করার জন্য ছেলে সেই মায়ের জমিনদার হয়, জিম্মাদার হয়। এজন্য মায়ের অন্তরে ছেলের মোহাব্বত, ছেলের অন্তরে মায়ের মোহাব্বত। আর কন্যা নিজের মেয়ে, কন্যা বাবা বাবা করে, বাবার সাথে কন্যার কানেকশন। কারণ অনেক সময় ভাই বেরাদর নিজের সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। মহান মালিক রব্বে করিমের আলিশান দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ এত বড় বিশাল বড় মগবাজার নামক জমিন থেকে হাজার হাজার মুসলমান হতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতের মিসদাক করে মুমিন বানিয়ে দুনিয়াবি অনৈতিক অপসংস্কৃতির কর্ম ছেড়ে নিজের জীবনটা পরিবর্তন করার লক্ষ্যে জান্নাতের বাগানে আসা, নসিহতপূর্ণ বয়ান শুনে মরা কলবটাকে আলোকিত করার, গুনার বোঝাকে হালকা করে সওয়াবের বোঝাকে ভারী করার। যখন আমার আপনার সাথে দুনিয়া থেকে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না, সেই কঠিন মুহূর্তে দয়াল নবীকে শাফাতের ওসিলা বানানোর আশায় যে আল্লাহ হাজারো মানুষ থেকে আমাদেরকে যাচাই করে জান্নাতে বসিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা শুকর আদায় করছি। যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, জবানটা খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না। যেই নবীর শান বাবাজি বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যেই নবীর শান ওয়া রাফা'না লাকা যিকরাক, যেই নবীর আজমত ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যেই নবীর হুরমত ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, যেই নবীর শান কদ জাআকুম মিনাল্লাহি নূর, যেই নবীর তারিফ ইয়া
আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। সেই নবী শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাতু সালাম। আবারও একবার ঈমানি কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। গৌসুল আজম যুব সংঘের আমার টকবকে যুবকগুলা এবং আমার উপদেষ্টা মণ্ডলীর ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাদের শুকরিয়া আদায় করছি, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল 12 বছরে 12টা জান্নাতের বাগান উপহার দিয়েছে। আপনাদের শুকরিয়া আদায় করছি। যারা মাহফিল এসেছেন, বলেন তো দেখি আপনারা কি এসেছেন না আল্লাহ এনেছেন? আপনাদের মতো আরো মুসলমান আছে কি নেই? এখনো তারা আসা সম্ভব হয়নি। আপনারা কেন এসেছেন? আল্লাহর মনসা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আটকানা বেহেশতের যেটা শ্রেষ্ঠতম জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দেওয়া, সেই আশায় রব এনেছেন, আমরা এসেছি। আজকের মাহফিল আমার আপনার সকলের জন্য নাজাতের ওসিলা করে দিক, আমিন বলি। আরো আওয়াজ করে, আরো আওয়াজ করে। 10 মিনিট টাইম নেন, ইনশাআল্লাহ মাঠ ভরপুর হবে। কারণ ইমানদারের কাজ ভালো কাজে আসা। এই নিচে মার্কেটে যারা মুসলমান আছে তারাও আসবে। মাইকের আওয়াজ প্রায় 20টা মাইকের আওয়াজ হচ্ছে। যারা মুসলমান মুমিন, কে কোন দলের সেটা বিষয় না, নিজেকে মুসলমান মুমিন দাবি করলেই তো ঘরে থাকবে না, চায়ের দোকানে থাকবে না, জান্নাতের বাগানে কিছু শেখার জন্য এসে যাবে, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলি। লম্বা কোনো তাকরীর করার সুযোগ নেই, কারণ যিনি দোয়া পরিচালনা করবেন পীর সাহেব কিবলা হাজির আছেন, সভাপতি মহোদয় এসে গেছেন, বিজ্ঞ আলোচকদের আলোচনা হয়ে গেছে। ওনাদের পরে আমার তাকরীর আপনাদের ভালো লাগবে না, তারপরেও মুহাব্বতের কারণে as-সিদিকুল হাকিকি লা ইয়াজাল, আমরা একজন আরেকজনকে আল্লাহ এবং রাসূলের খাতিরে ভালোবাসি। একজন আরেকজনের সাথে আদাওয়াতি করিও শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। তো আমরা যখন একজন আরেকজনের পরিপূরক মুসলমান ভাই, এখানে যেমন ভালোবাসায় আছি, হাসরটাও হবে সেভাবে। বড় করে বলি, আরো আওয়াজ করে বলি। সম্মানিত হাজরিন, বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ। আমিও শুরু থেকে শেষ শুনেছি। ইনাদের আলোচনাগুলো যদি আমরা একটুখানি আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে পৃথিবীর কোন অপশক্তি আমাদেরকে গুমরাহ তথা পথভ্রষ্ট করতে পারবে। কিন্তু আলোচনা কম হয় না, মাহফিল বেশি হয়, মাহফিল বেশি হয়, কিন্তু মুসলমানগুলা মাহফিল শুনে তার নিজের জীবনে বাস্তবায়ন করে না। যে কারণে আজকে মুসলমান যেই দিকে যাচ্ছে লাঞ্ছিত হচ্ছে, ঠিক কিনা? ফিলিস্তিনকে দেখুন, যেই কাবার দিকে ফিরে আমার নবী 17 মাস নামাজ পড়েছেন, সেই যেই ফিলিস্তিনে যেই জায়গাতে আমার নবী 1,24,000 নবীগণকে মুসল্লি আর মুক্তদি বানিয়ে মেরাজের এই মহান রজনীতে 2 রাকাত সালাত ইমামতি করেছেন। যেখানে নবীগণের স্মৃতি আছে, সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসা আজকে ইহুদিদের হাতে হাজার হাজার নয়, লাখো মুসলমানকে গুলি করে হত্যা করা হচ্ছে।
হিন্দুস্তানের মুসলমান নিরাপত্তা নেই, সারা পৃথিবীর মুসলমান নিরাপত্তা নেই একটা কারণে, আমরা মুখে মুসলমান কিন্তু চরিত্রে নবীর আদর্শের অভাব, ঠিক কিনা? একটা আওয়াজ করে বলেন। এজন্য ভালোবাসা দু ধরনের, একটা হলো ভালোবাসা আর একটা হলো মুখের ভাষা। মুখে ভাষা অনেক কিছু বলা যায়, কেউ বলে আমি পৃথিবীর এপার থেকে ওপার যাব, মুখে যাওয়া যাবে, কিন্তু এমনিতে যাওয়া যাবে? বলেন না যাওয়া যাবে? মুখের ভাষা সবকিছু ইজি, কিন্তু ভালোবাসা অত্যন্ত কঠিন। ভালোবেসেছেন আল্লাহ আমার মুস্তাফাকে, কেমন ভালোবেসেছেন? আল্লাহ বলে আমার মেহবুবকে কখনো রায়না বলে দেখো না, বরঞ্চ আমার নবীকে উনজুরনা বলে ডাকো। কারণ রায়না শব্দটা আম হয়ে গেছে, এই শব্দ দিয়ে কাফের বেদিনরা আমার নবীকে হিট করার লক্ষ্যে, কষ্ট দেওয়ার জন্য আমার নবীকে রায়না বলে ডাকছে। খবরদার আমার নবীকে রায়না দেখো না, বরঞ্চ উনজুরনা বলে ডাকো, কারণ নবী কায়নাতের রূহ। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে বলছেন, জিবরাইল আমার মেহবুব নবী উম্মে হানির ঘর থেকে হাতিম আরাম করছে, 1,24,000 নবীগণকে তুমি যেভাবে ডেকেছো, আহ্বান করেছো, আমার মেহবুব হাবিবকে সেইভাবে দেখো না, আহ্বান করো না। আই রব কিভাবে ডাকবো? রব্বে করিম শিখিয়ে দে, কব্বিল কদমাই হে, আমার মুস্তাফার দু কদমে চুমু দিয়ে। আর একটা আওয়াজ করে কব্বিল কদমাই হে, নবীজির কদম মুবারকে চুমু দিয়ে গোটা সৃষ্টিকে শিখিয়ে দিচ্ছে, এই সৃষ্টি শোনো, আমার মেহবুব নবী কারো মতো নয়, কারো মতো নবী আমাদের মতো নন। নবী কেমন? আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম শাহ আহমদ রিজা খাঁ ফাজিল বেলবি উনি বলছেন, সবসে আউলা ও আলা हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, मुल्क को नैन में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी। बड़ करे बोली और आवाज करे, নবীর তুলনা, নবী নবীর সাথে কারো তুলনা করা যাবে? প্যারা হাজরিন, সেই নবী পৃথিবীতে এসেছেন উম্মতের কল্যাণে। নবী এসে পৃথিবীতে আমাদের প্রথম কল্যাণটা এই জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আরে একটু আস্তে করে পড়েন, কারণ সুবহানাল্লাহ বড় করে পড়লে তো আদার ফোটাতে ককটেল ফোটাবে, বই লাগে মুসলমানদের। আমরা তো শান্তিপ্রিয় মানুষ, আসলাম কেন? সওয়াবের আশায়। তো সওয়াবটা কামাই করব কিভাবে? নবীর মিলাদে আল্লাহর জিকিরের মাধ্যমে। বড় করে বলি, নবীজি প্রথমে সে জমিনটাকে মসজিদ বানালেন, আর আমার নবী বলেন মসজিদ বানিয়ে আমার উম্মতের জন্য আমি এই মসজিদটা, আমার আগের আলোচকের আলোচকতা বাবাজানের আগে আমার ভাই আল্লামা সুহাইল আনসারী পড়েছিলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, যাদের সাথে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক হবে, এরা কঠিন কিয়ামতের ময়দানে রব্বে করিমের আরশের ছায়া পাবে। আর একটা আওয়াজ করে বলেন, আমার নবী শামসুদ দুহা মসজিদ বানালেন, কারণ রব
বান্দার সিজদাকে ভালোবাসেন। বান্দা যখন তার সর্বস্ব রবের দিকে ফিরিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, যখন রবের তারিফ করে, আমার রবের কুদরতের জোয়ার আসে। এজন্য নবী বলে, উম্মত তোমরা যদি প্রতিদিন নদীতে নেমে গোসল করো, বলো তো দেখি হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকতে পারে? একটু আস্তে করে বলি। সাহাবী کرام বলছেন লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, এই মেহবুব নবী 5 বার গোসল করলে ময়লা থাকতে পারে না। মেহবুব নবী বলছেন মাসালু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ দিয়েছি। উম্মত রে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তোমাদের শরীরে একটা গুনাহ থাকবে না। আর আওয়াজ করে বলি। তো যেই নবীর কারণে এত নিয়ামত পেয়েছেন, সেই নবীর শুকর আদায় করতে হবে কি হবে না? শুকরটা কি আপনি সাধারণ ভাবে করবেন না অসাধারণ ভাবে? কারণ নবী যেমন সেরা, নবীর আলোচনাটাও সেরা করবেন। এখন কেউ যদি সেই নবীর তারিফ করে বসে বসে নবীকে ইয়া নবী সালাম বসে বসে বলে, এটা কি আদব হবে না বেয়াদবি হবে? আস্তে করে বলেন। পীর সাহেব কেবলা যখন এসেছে, উনিও পীর সাহেব উঠে গেলেন, সবাই উঠে ইস্তেকবালিয়া জানালাম, এটা ওনার প্রতি সম্মান। উনি আমাদের প্রতি উদারতা রাখবেন, এটা সম্মান। তো আমার নবী আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ নিজ নিজ রওজা মুবারকে জিন্দা, আমার নবীও জিন্দা। আল্লাহর মেহবুব নবী মূসা আলাইহিস সালাম যদি ওয়া হুয়া কাইমুন মুসাল্লি ফি কবরিহি, মুস্তাফা বলছে মেরাজের রাতে আমি নবী যাবার পথে লালটিলা পাহাড়ের পাদদেশে আল্লাহর খলিল, আল্লাহর কালিম মূসা কালিমুল্লাহকে দেখতে পেলাম। উনি তার কবর শরীফে সালাত আদায় করছে। মূসা নবী জিন্দা হতে পারলে আমাদের নবী কি মরা হতে পারে? তো যারা বলে নবী মরা, এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে খাচ্ছে গো ধরা, কারণ তাদের ঈমান হারা, এরা পথের প্রতীক দিশাহারা। এজন্য তো সুন্নিরা মাহফিল করলে এদের শরীরে হয় জ্বালা পোড়া, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন। সুন্নি মুসলমান ভাই, অসুবিধা লাগে? আমার গলাটা ভাঙা, কিন্তু দুলুফ ইসলামের ফয়েজ যদি হয়, আপনাদের আওয়াজ যদি শামেলা হাল হয়, 10 মিনিটে এটা আবার ঠং ঠং করবে। কারণ চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের মানুষদের গলা শুরুতে ভাঙা থাকে, যখন সবার আওয়াজ শুরু হয় এটা অটোমেটিক ঠং ঠং করে। কারণ আমরা তো একটাই চিনি, আমরা সবাই আল্লাহ এবং নবীর গোলাম, ঠিক না বেঠিক? আর একটা আওয়াজ করে বলেন। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, খালিক আর মালিক। আমরা নবীকে ভালোবাসি কারণ এই মখলুকের ভিতরে একমাত্র আমার নবী আছেন উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতি বানানো, ঠিক কি না? হাজরিন, নবীজির কারণে নাপাক জমিনটাকে মসজিদ পেয়েছেন বলে আমরা সেই নবীর তারিফ করছি ঈদে মিলাদুন নবী দিয়ে। মসজিদে ঢোকার সময় আমি আজ থেকে 4 বছর আগে যখন এসেছিলাম, তখন আলোচনাতে ছিলাম। আমি আমার আলোচনার 3 ভাগের 2.5 ভাগ করে সমাপ্ত করেছিলাম। তার ভিতরে একটা মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে কি নাই? একটু আওয়াজ করে বলেন।
আমরা সবাই মসজিদে যখন প্রবেশ করি আমরা কি হেঁটে হেঁটে করি না বসে বসে ঢুকি? হেঁটে হেঁটে ঢোকার সময় ডান পা দিয়ে দাঁড়িয়ে দোয়াটা পড়ি। আমরা আমাদের দেশে স্বভাবত একটাই দোয়া সবাই পড়তে পারে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, অতটুকুতে শেষ। কিন্তু যখন সোনার মক্কাতে যাবেন, মক্কা শরীফে গিয়ে এখন বর্তমান ফাহাদ গেট দিয়ে ঢুকতে হয়, ৭৯ নম্বর গেট দিয়ে। কিন্তু উঠানা ওঠার পরে হলো নবী গেট, নবী গেটের উত্তরে হলো বাবুস সালাম, যেটা সোনার মক্কার প্রথম গেট। বাবুস সালাম গেটের মধ্যে সৌদ সরকার আমার নবীর হাদিস কানা একেবারে পিতলের সোনালী অক্ষর দিয়ে লিখে দিয়েছেন মসজিদে প্রবেশের দোয়া। মসজিদে ঢুকতে হলে সবার আগে পড়তে হয় বিসমিল্লাহ, বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নামে প্রবেশ করার সময় আমাদের নবীর উপরে দরুদ ও সালাম পড়তেই হয়। বড় করে বলি, আর প্রবাস করে বলি, দরুদ সালাম পড়েছেন মসজিদে প্রবেশের আগে দাঁড়িয়ে না বসে বসে? এটাই তো কিয়াম, এটাই তো কিয়াম। আবার এটা পরে গোটা খানে কাবা তাওয়াফ করেছেন, ওখান থেকে বের হওয়ার সময় দোয়া পড়েছেন। মদিনা শরীফ যখন গিয়েছেন বাবু সালাম দিয়ে ঢুকেছেন ডান পা দিয়ে, বাবু সালাম দিয়ে ঢুকে ওখানে দাঁড়ানোর সুযোগ নেই। হেঁটে হেঁটে নবীকে সালাত ও সালাম দিয়ে দিয়ে যাওয়ার পথে নবীজির রওজা মুবারকে সালাম দেওয়ার সাথে সাথে দ্বিতীয় একটা ফটক আছে, সেখানে সাইয়্যিদুনা সিদ্দিক আকবরকে সালাম দিতে হচ্ছে। এটার পরে সাইয়্যিদুনা ফারুক আজমের ফটক আছে, ফারুক আজমকে সালাম দিতে হচ্ছে। নবীকে সালাত ও সালাম দেওয়ার পরে সাহাবী রাসূলদেরকেও সালাম দিতে হয়। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, কেউ যদি না দে তাকে কি পুলিশরা মারাই দেয়? মেরে মেরে দিবে? মারবেও না, যার ইচ্ছা সে দিবে। আশিকরা সালাত ও সালাম দিয়ে দিয়ে যাবে। তো আমরা বলি, আমরা তো আশিক হয়েছি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেখানে থাকি নবীকে দাঁড়িয়ে সালাম দেব, নবীর সাহাবীকে দাঁড়িয়ে সালাম দেব, আল্লাহর হাবিবের আওলাদে পাককে দাঁড়িয়ে সালাম দেব, আল্লাহর ওলিগণকে দাঁড়িয়ে সালাম দেব। এটা আমরা দিব। আমরা পেয়েছি বলে তোমরা দিও না, পাওনি বলে। কিন্তু এটা নিয়ে কটূক্তি করো না। যখন তোমরা কটূক্তি করো তখন আমাদের সাথে তোমাদের দ্বন্দ্ব শুরু হয়, ঠিক কিনা? আমরা দ্বন্দ্ব করি না। কিয়ামত পর্যন্ত মুস্তাফার আমল থেকে কিয়ামত পর্যন্ত কোন সুন্নি মুসলমান, নবীর কোন অনুসারীরা দ্বন্দ্ব করে না। দ্বন্দ্ব যখন তারা শুরু করে আমরা সমাধান করার জন্য লাগি, ঠিক কিনা? মুস্তাহাব কাজ। আমি নবীকে সালাম দেব, আপনাকে দিতে হবে না, কারণ আমি জানি আমার মা কবরে আমার কাছে যাবে না। আমি জানি আমার বাবা আমার কিয়ামতের ময়দানে আমাকে একটা নেকি দেবে না। আমি যেই বিবির মোহব্বতে মাহফিল ছেড়ে দিচ্ছি, যেই ছেলে মেয়েদের মোহব্বতে আমি ভালো কাজ ছেড়ে দিচ্ছি, এরা আমাকে একটা নেকি দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার কোনো আপনজন আমাকে চিনবে না। সেই কঠিন মুহূর্তে আমার দয়াল নবী শুধু আমাদেরকে টেনে টেনে জাহান্নামী থেকেই জান্নাতি বানাবে। বড় করে বলি, তো যিনি আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবেন, আমি কি তার ভালোবাসা রাখবো না? আমি কি তার শান মান গাইবো না? আমি কি তার সম্মান
হয় সেই রকম শব্দ বচন ব্যবহার করব না। এজন্য আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি। তোমার মনসা হবে না, তুমি গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ো। আমার মনসা হচ্ছে আমি নবীকে সালাম দেব। তোমারটা তুমি করো, আমারটা আমা করি, কখনো দ্বন্দ্ব হবে। 3 নম্বরে আমার নবী শামসুদ্দোহা পৃথিবীতে এসেছেন উম্মতের কল্যাণে। আসার সময় আমার নবী একটা ধর্ম এনেছেন, যেই ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম শান্তি। একটিবার মনটা লাগিয়ে দেন, মন ঝুঁকিয়ে দেন। ইসলাম শান্তি। আমরা মুসলমান কলমা পড়েছি, আমানতু বিল্লাহ পড়ে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির পড়ে আমরা কালমা পড়ে মুসলমান হয়েছি। কিন্তু আপনি দেখুন, ইসলাম শান্তি। আপনার আমার সমাজে শান্তি কি এখন আছে? একটু আওয়াজ করে বলেন, আপনার আমার সমাজে শান্তি আছে? ইসলাম মানবতা, আমার সমাজে মানবতা নেই। ইসলাম সাম্যতা, আমার সমাজে সাম্যতা নেই, বৈষম্যতা বেড়ে গিয়েছে। ইসলাম শৃঙ্খলা, আমার সমাজে শৃঙ্খলা নেই, উশৃঙ্খলা বেড়ে গেছে। ইসলাম উদারতা, আমার সমাজে উদারতা নেই, উগ্রতা বেড়ে গেছে। ইসলাম হলো একাগ্রতা, আমার সমাজে একাগ্রতা নেই, একাগ্রতার পরিবর্তে হিংস্রতা বেড়ে গেছে। আজকে মুসলমান তার ভাইকে ভাই মারছে, বিবি তার স্বামীকে মারছে, মা তার ছেলেকে মারছে, বাবা তার কন্যাকে মারছে। গোটা মুসলিম উম্মার সমাজ আজকে অনৈতিক অপসংস্কৃতিতে ভরে গেছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এগুলো থেকে উত্তোলন হতে হলে আমাদেরকে একটা রাস্তায় আসতে হবে। সেই রাস্তা হলো নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেটার মাঝে আমি আছি, আমার আসহাব আছে, আমার আজওয়াজ আছে, আমার উম্মাহাত আছে, আমার আওলাদ আছে, সাহাবী রাসূল আছে, তাবিঈন তবে তাবিঈন আছে, আউলিয়ায়ে কামিলিন আছে। সেই দল মোল্লা আলী কারি বলছেন এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি, আর আওয়াজ করে একটা হাদিস শরীফ পড়েন। ক্বালা, সবাই পড়েন না মুখে মুখে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা সায়াতি আখিরুজ জামানি মিন উম্মতি ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামস। বড় করে বলি না সুবহানাল্লাহ। এ মুমিনু, আমার নবী শামসুদ্দোহা ১৫০০ বছর আগে উম্মতের অবস্থা কি হবে, উম্মতের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা কেমন হবে, উম্মত কিসের পাগল হবে, উম্মত কি কি ভুলে যাবে, আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যেগুলা বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজে আমরা দেখতে পাই। আমার নবী বলে, এই উম্মত শুনো শুনো, কিয়ামতের আগে আগে আমার উম্মত 5টা জিনিসকে বেশি ভালোবাসবে। এমন একটা জামানায় আসবে, জামানার পতিত হবে, যেই জামানায় আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিসকে ভুলে যাবে। সাহাবী কিরামেরা আমার নবীর দরবারে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, 5টা জিনিস যেগুলাকে আপনার উম্মত ভালোবাসবে, যেই 5টা জিনিস আপনার উম্মত ভুলে যাবে, এগুলা কি কি? আমার নবী বলেন, 1 নম্বর হলো ইউহিব্বুনাল হায়াতা
ওয়া ইয়ানসাউনাল মাউতা, আমার উম্মত কিয়ামতের আগে আগে হায়াতের পাগল হবে, জীবিত থাকতে চাইবে, 80 বছর হবে, তারপর মৃত্যুর স্মরণ থাকবে না। 70 বছর হবে, মৃত্যুর স্মরণ থাকবে না। যার কাছে মৃত্যুর স্মরণ থাকবে না তার কাছে মাহফিল ভালো লাগবে না। যার কাছে মৃত্যুর স্মরণ থাকবে না মা বাবা ভালো লাগবে না। যার কাছে মৃত্যুর স্মরণ থাকবে না মসজিদ ভালো লাগবে না। যার কাছে মৃত্যুর স্মরণ থাকবে না কোরআন তেলাওয়াত ভালো লাগবে না। যার কাছে মৃত্যুর স্মরণ থাকবে না তার কাছে নবীর দরুদ ও সালাম ভালো লাগবে না। এজন্য আমার নবী বলেন, উম্মত শুনো শুনো শুনো, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। উম্মত, আমি তোমাদেরকে ইসলামের শুরুর দিকে, মক্কা বিজয়ের আগে, ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন ইসলাম বিজয়ী হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে মক্কা বিজয় হয়েছে। উম্মত ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। আর একটা আওয়াজ করে, কেন করব? নবী বলেন, ফা ইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। কবর জিয়ারত করলে দুনিয়ার লোভ উঠে যাবে। কারণ যখন তুমি কবরস্থানে দাঁড়াবে দেখতে পাবা এক একটা কবরের হালত এক এক রকম। একটা কবর থেকে কিং কোবরা উঠছে, আর একটা কবরের মাটিগুলা দেবে গেছে, আরেক কবর থেকে ওই বুক উঠছে। যখন তুমি এক একটা কবরের এক একটা নমুনা দেখবে, আবার অনেক কবর থেকে মেশকে আম্বারের খুশবু উঠছে। যখন তুমি এক একটা কবরের এক এক হালত দেখবে, তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন বসবে, আহা, আমার দাদার কবর থেকে এত খুশবু আসছে, আই হায়, আমার প্রতিবেশীর কবর থেকে সর্ব উঠছে, আমি তো মারা যাব, আমি এত গুনাহ করছি, এই গুনাহগুলো নিয়ে যদি আমি কবরে যাই, হাই হাই, আমার কবরটাতে কত হাজার সর্প আসবে, কত হাজার সাপ বিচ্ছু আসবে, আমাকে কে রক্ষা করবে? তখন তোমার অন্তরে আল্লাহর ভয় এসে যাবে। তখন তোমার কাজ কি? ওয়াকুনু মা সাদিকিন, যারা সত্যবাদী তাদের অনুসরণ করা। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। আমার নবী শামসুদ্দোহা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আদবের শিক্ষা। নবী বলেন, কিয়ামতের আগে আগে আমার উম্মত হায়াতের পাগল হবে, মৃত্যুর কথা বলে যাবে। যারা মৃত্যুর কথা বলে যায় এরা অপকর্ম করতে পারে, ঠিক কিনা? আস্তে করে বলেন। মৃত্যুর কথা ভুলে গেলে অপকর্ম করা সহজ। সেই মনে করে দুনিয়াটা তার আসল বাড়ি, কিন্তু দুনিয়াতে কেউ কি থেকেছে? যারা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রামের আলমগীর খানেকাতে গিয়েছেন, আমার ফাহিমা তারাব্বাতারা গিয়েছে, আমার ভাই টিটু ভাই সহ যারা গিয়েছেন, আলমগীর খানেকার দ্বিতীয় তলায় একটা শের লেখা আছে, বড় সুন্দর, ধারব सिकंदर से वो मुर्दे फकीर औला, दार वो सिकंदर से वो मुर्दे फकीर औला, हो जिसकी फकीरी में भूई असादुल्लाह। बड़ करे बोली ना सुभान अल्लाह। चोख खुले देखो, इतिहास देखो, बादशाह
সিকান্দার বাদশাহ, নশরওয়া বাদশাহ, সাদ্দাত বাদশাহ, হারুন, ব্রিটিশ, মুঘল, নবাবিয়ত, হাজার হাজার বাদশাহ ছিল, কেউ এখন আর নেই, সবাই গত হয়ে গেছে, তুমিও গত হবে। কু আনফুসাকুম, আগে তুমি তোমাকে বাঁচাও। তুমি যে মারা যাবে সেটার গ্যারান্টি আছে? কখন মরবো তার কোনো গ্যারান্টি আছে কারো? প্রতিদিন মানুষ মারা যায়। গত 2 মাসের ভিতরে আমার ফ্যামিলির অনেক মারা গেছে। আমার শ্বশুর আব্বা মারা গিয়েছেন, আবার আমার ভাতিজা মারা গেছে, খালাতো ভাই মারা গেছে, নানি মারা গেছে, একের পর এক মানুষ মারা যাচ্ছে, আমিও তো মারা যাব। আচ্ছা বলেন তো দেখি, মৃত্যুর সময় পৃথিবীর কোনো আপনজন কি আমার সাথে থাকবে? আস্তে করে বলেন তো। যখন আপনার সাথে কেউ নয়, তখন আপনার সাথে একজনের দরকার আছে না নাই? তিনি কে? একটু আস্তে করে, তিনি কে? তো আল্লাহকে পেতে হলে আল্লাহর কাজ করার দরকার আছে কি নেই? কিন্তু আফসোসের বিষয় হলো আমরা সেই আল্লাহকেই তো ভুলে গিয়েছি, ঠিক কিনা? প্রিয় হাজরিন, এ মুমিনুন, আমার নবী বলেন ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। আমার উম্মত হায়াতের পাগল হবে, মৃত্যুর কথা ভুলে যাবে। মৃত্যুর কথা ভুলে যাওয়া এটা মুমিনের আলামত নয়। কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, তারপরে হায়াতকে পরীক্ষা করার জন্য, ইমতিহান করার জন্য। কারো ভালো কাজ করে, কারো মন্দ কাজ করে, অবলোকন দেখভাল করার জন্য। আজকে এই বড় মগবাজার, কাঁচা বাজার, 7 জামে মসজিদ চত্বরে গৌসুল আজম যুব সংঘের ছেলেরা মিলাদুন নবীর মাহফিল করেছে। এই মাহফিলে যারা এসেছেন, আপনাদের নাম, বাবার নাম, দাদার নাম সহ আমার মুস্তাফার বালামে রেকর্ড হয়ে গেছে, আমার রব্বে করিমের বালামে রেকর্ড হয়ে গেছে। এই পৃথিবীতে আপনার কেউ না থাকলেও আমার নবী বলে ওয়ালাকিন্নাহা লিল মুকনাবিনাল খাতাইনাল মুতালাব্বিসিন। উম্মত চিন্তা করো না, আমি নেককারদের শাফাত করে জান্নাতে নেব না, আমি আমার গুনাহগার উম্মত গুলাকে টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। বন্ধুরি, আমরা আমার নবী বলি 2 নম্বরে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত কিয়ামতের আগে আগে দুনিয়া দুনিয়া করে ফানা হয়ে যাবে, কিন্তু আখিরাতের কথা ভুলে যাবে। যেই আখিরাতের ময়দান, কিয়ামতের ময়দান, নবী বলেন এটা তামার চেয়েও আরো শক্ত হবে, উপর থেকে 12 সূর্যের তাপ পড়বে। এই কঠিন মুহূর্ত আমার উম্মত নিসফুল ওজন, তাদের কান পর্যন্ত ঘামতে ঘামতে ঘামের পানি হবে, কেউ সাঁতরাবে। এই কঠিন মুহূর্তে কেউ থাকবে না, কেউ থাকবে না, কারো সাহায্যকারী পাবে না। ওই কঠিন মুহূর্তে 2টা জায়গা আছে, একটা রবের আরশের ছায়া, আর একটা আমি মুস্তাফার শাফাতের দয়া। আর একটু বড় করে বলি বন্ধুরি, আমার নবী শামসুদ দোহা বলেন, উম্মত শুনো, আমার আগের আলোচক আল্লামা সোহেল আনসারী বলেছিলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই টকবকে যুবক তার যৌবন কালটা দুনিয়াতে ভালো কাজে কাটাবে, মসজিদে কাটাবে, মাহফিলে কাটাবে, মানুষের সেবায় কাটাবে। করোনাকালীন যারা কর্ম করেছে আর গরিব দুঃখীর কাজ করেছে, যখন সিলহেটের জমিনে বন্যা হয়েছে, আমার গৌসুল আজম যুব সংঘের
ছেলেগুলা খিচুড়ি পাকিয়ে নিয়ে গেছে। এভাবে যখন ভালো কাজী টকবকে যুবকগুলা তার যৌবন কালটা কাটাবে, ওই যুবকগুলা আমার নবী সুসংবাদ দেয়, যুবক রে চিন্তার কোনো বিষয় নেই, কারণ তোমাদেরকে যারা যেই যুবকদের যৌবন কালটা ভালো কাজের মাধ্যমে কাটাবে, ওই যুবকগুলোকে আল্লাহ আরশের ছায়া দান করবে। আরো প্রভাজ করে বলি। 3 নম্বর আমার নবী বলি, উম্মত শোনো শোনো, যে সমস্ত বান্দা মুরব্বী বাবারা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, আড্ডাতে যদি পরনিন্দা হয়, কবিরা গুনাহ হয়, সুগুলখুরি হয়, কবিরা গুনাহ হয়, দাদু ভাই চায়ের দোকানে না বসে আপনি মসজিদের বারান্দায় বসেন, আপনি নবীর দরুদ মুস্তাফা পড়েন, কারণ আমার নবীর জিকির আজকার করেন, রবের জিকির আজকার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করেন। যেই বাবাগুলা একাগ্র চিত্তে নির্জন জায়গায় আল্লাহর জিকির করে, দরুদ মুস্তাফা পড়ে, চোখের পানি ফেলে ফেলে রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা শাহিদিন, রবের কাছে ফরিয়াদ করে, এ পরওয়ারদিগারে আলম, রব্বানা আমান্না আমি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, বিমা আনজালতা আপনি যা অবতীর্ণ করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন, আমি কোরআনের উপর বিশ্বাস করেছি। কোরআনটাকে কিভাবে বিশ্বাস করা? এই যুবকের দল, পৃথিবীর বুকে একটাই কিতাব আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। হুজুর সূরা কাউসারের তাফসীর করার সময় বলেছেন, আল কাউসার বামানা তাইসিরুল কুরআন ওয়া তাখফিদুশ শরিয়া। মেহবুব নবী আপনি পেরেশান হবেন না, আমি আপনাকে নির্বংশ করিনি। আসিফ নওয়াল সাহমি আপনার শানে গুস্তাখি করেছে, আপনাকে নির্বংশ বলেছে, আপনি পেরেশান হবেন না। এই মেহবুব নবী কিয়ামতের সকাল পর্যন্ত 72 ফেরকা আপনার বিরোধিতা করবে, আপনাকে নিরক্ষর বলবে, আলিফ বা তাসা জানেন না বলবে, আপনাকে মরা মানুষ বলবে, আপনাকে সাধারণ দোষে গুণে ভরা বলবে। আপনি রাগান্বিত হবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, পেরেশান হবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আল কাউসার বামানা কাসরাতুল আসহাব ওয়াল উম্মতে ওয়াল ইত্তিবা। নবী আমি আপনাকে পৃথিবীতে 4 ছেলে তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম 4 সন্তানের পরিবর্তে 1,24,000 সাহাবী রাসূল দান করেছি। নবী শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আদম থেকে ঈসা নবী এসেছিল। আইয়ুব নবীর উম্মত 2 জন, অনেক নবীর উম্মত 80-84, অনেক নবীর উম্মত 3-4-5, অনেক নবীর উম্মত 200-300, কিন্তু নবী কিয়ামতের ময়দানে সব নবী উঠবে 40 কাতার উম্মত নিয়ে, আর আপনি মেহবুব নবী একাই উঠবেন 80 কাতার উম্মত নিয়ে। আর একটা আওয়াজ করে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, ইয়া আলী। আই মুমিন মুসলমান আমার বন্ধুরা শুনেন, মাশাআল্লাহ, আমার নবী ইয়া হায়দারি, এটা সুন্নিদের স্লোগান ছিল, এটা এখন শিয়ারা তাদের আয়ত্তে নিয়ে ইয়া হায়দারি বলে, এরা শিয়ারা প্রকাশিত হতে চায়। এজন্য মনে রাখবেন, আমরা সুন্নিরা নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস এটা আমাদের ছিল। যখন এটা শিয়াইজম তাদের দিকে নিয়ে গেছে, এজন্য এটা আমরা বলি না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, এটা আমাদের, এটা কাদের? এটা আমাদের স্লোগান। এরা নিয়ে যাচ্ছে, কারণ আমাদের অদক্ষতার কারণে
আসুন আমরা মনটা ঝুঁকিয়ে কিছুক্ষণ আলোচনা শুনে, অসুবিধা লাগে শেষ করে দেব। এখনো মানুষ তো ফুল আসে নাই, আরো আসার জন্য এই এলাকার মা বোনেরা তাদের স্বামীগুলাকে সোহাগ করে করে এখন পাঠিয়ে দিচ্ছে। কারণ অনেকগুলা দায়ুস আছে তো, দায়ুস আছে তো, অনেকগুলা দায়ুস আছে। বিবির কথাই উঠে, বিবির কথায় চলে, বিবির কথায় খায়, বিবির কথায় চলে, এরকম কিছু মানুষ আছে না? না, আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। আমি কি বানিয়ে বললাম? না গো দাদু, আদ-দায়ুস। এই উম্মত শুনো শুনো, আমার উম্মত দুনিয়াতে মাল মাল করবে কিন্তু হিসাবের কথা বলে যাবে। আফদালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর বলে, ও বড় মগবাজারের মানুষ, এই পৃথিবীতে আল্লাহ আমি আবু বকরকে অনেক সম্পদের মালিক করেছেন। আমি যখন আমার নবীকে পেয়েছি, এই পৃথিবীতে আমার তিনটা জিনিস প্রিয় আছে। আন-নাজরু ইলা ওয়াজহি, আমার এক নম্বর হলো আমার নবীর নূরানি চেহারা মোবারক, যেটার লকব চেহারায়ে ওয়াদুহা। আমি আবু বকর এই পৃথিবীতে অনেক সম্পদের মালিকানা হলেও যখন আল্লাহ আমাকে হেদায়েত করে আমার নবীর হাতে হাত রাখার তৌফিক দিয়েছেন, আমি যখন আমাকে আমার নবীর কদমে কুরবান করে দিয়েছি, আমি যখন আমাকে আমার রবের কুদরতের কদমে সঁপে দিয়েছি, এই পৃথিবীতে আমি আবু বকরের তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো আমার নবীর চেহারা মোবারক দেখা, দুই নম্বর হলো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আমি যত সম্পদ কামাই করেছি, আমার সমস্ত সম্পদগুলা আমার নবীর কদমে কুরবানি দেওয়া। এই জগতের মানুষ তো দুনিয়াতে নিজের সম্পদ দিতে পারে, নিজের জান দিতে পারে, কিন্তু একজন বাবা তার কন্যাকে বেশি ভালোবাসে, একজন মা তার ছেলেকে বেশি ভালোবাসে। কারণ হলো মার সাথে ছেলের সাথে সম্পর্ক। কারণ মা যখন স্বামী হারা হয়, বিধবা হয়ে যায়, ওই মাকে দেখভাল করার জন্য ছেলে সেই মায়ের জমিনদার হয়, জিম্মাদার হয়। এজন্য মায়ের অন্তরে ছেলের মোহাব্বত, ছেলের অন্তরে মায়ের মোহাব্বত। আর কন্যা নিজের মেয়ে, কন্যা বাবা বাবা করে, বাবার সাথে কন্যার কানেকশন। কারণ অনেক সময় ভাই বেরাদর নিজের সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। একটু আমার দিকে দেখেন, ওদিকে কিছু না, এগুলা এমনিতে এরা ছোট বাচ্চা। প্যারা হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা বলেন, উম্মত শোনো শোনো, এই পৃথিবীতে আমি নবীর মতো কেউ নেই বলে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে তিনটার ভিতরে এক নম্বর হলো আমার সমস্ত সম্পদ আপনার কদমে কুরবানি দেওয়া। দুই নম্বর হলো আমার সম্পদ, আমার এক নম্বর হলো আপনাকে দেখা, দুই নম্বর হলো আমার সম্পদ আপনার কদমে কুরবানি দেওয়া, তিন নম্বর হলো আমার কন্যা আমার বেটি আয়েশাকে আপনার সাথে শাদী দেওয়া। কারণ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ, আমার জান, আমার মাল সব কিছু আপনি নবীর জন্য। বড় করে বলি সুবহান, আর একটা আওয়াজ করে বলি। এজন্য ফারুক সিদ্দিক আকবর বলে, এ বড় মগবাজারের ভাই সিদ্দিক আকবর বলে, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা আমার নবীর মুহাব্বতে, নবীর মিলাদুন নবীর জন্য এক দিরহাম দিয়েছো, 1 টাকা খরচ করেছো, আমি সিদ্দিক আকবর বলি, ওই নবীর উম্মতগুলা আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতের বন্ধু হবে। আর একটা আওয়াজ করে বলি,
এজন্য এই পৃথিবীতে যত নিয়ামত আছে আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে। আর আমার নবী বলছেন কিয়ামতের আগে আগে আমার উম্মত মালের পাগল হবে, হিসাবের কথা বলে যাবে। 4 নম্বর, এটা মনটা লাগিয়ে দেন, নবী বলছেন ইউহিব্বুনাল কাসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। আমার উম্মত অট্টালিকা বাড়ির পাগল হবে, বাড়ি বাড়ি করবে। একটা মগবাজার, একটা আপনার হাতিরঝিল, একটা গুলশান, এক একটা বাড়ি করতে চাইবে, কিন্তু অন্ধকার কবরের কথা আমার উম্মত একেবারে ভুলে যাবে। আজকে গোটা মুসলিম উম্মাহ কবরের কথা ভুলে যাওয়ায় একটিবার চিন্তা করে দেখলো না। আচ্ছা, পৃথিবীতে গাড়ির অভাব নেই, আমার ফাহিমের আব্বার নোহা আছে, আমি এসেছি, অনেকের গাড়ি আছে, ড্রাইভার একজন হয়, প্যাসেঞ্জার নোহাতে 8 জন হয়, কারে 4 জন হয়, সিএনজিতে 5 জন 3 জন হয়, মোটরসাইকেলের ড্রাইভার একজন, প্যাসেঞ্জার একজন হয়, বাসের ড্রাইভার একজন হয়, প্যাসেঞ্জার 40 জন হয়। প্রতিটা প্যাসেঞ্জারের কাপড় আলাদা আলাদা, কিন্তু পৃথিবীতে এমন একটা গাড়ি আছে যেই গাড়িটা স্টেশন শুধু একটা জায়গা, সেই গাড়ির জায়গা স্টেশন হলো মসজিদের বারান্দা। সেই গাড়িতে ড্রাইভার 4 জন হয়, প্যাসেঞ্জার একজন হয়। নারী হলে সেই প্যাসেঞ্জারের কাপড় 5টা হয়, পুরুষ হলে সেই প্যাসেঞ্জারের কাপড় 3টা হয়। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সেই গাড়িতে উঠতে হবে না, সেই রকম কোন মানুষ কি আছে? আওয়াজ করে বলেন। সেই গাড়িটা সব জায়গাতে অপেক্ষা করে আছে, কখন আজরাইল এসে ওই বান্দার রূহ কবজা করবে। ওই গাড়িটা তৈরি হয়ে যায় ওই বান্দাকে তোলার জন্য। একটিবার চিন্তা করে কি দেখেছেন সেই গাড়িটা কোথায় আছে? ধুলাবালিতে আছে। যেই গাড়িতে আপনি আমি চড়বো সেই গাড়িতে আমার মা উঠবে না। যেই বন্ধুকে নিয়ে আমি আনন্দ করছি, বন্ধুকে যদি বলি বন্ধুরে আমি যদি মারা যাই আমার সাথে তুই আমার গাড়িতে উঠবে কিনা বল। রাতের 2টা বাজে তুই ফোন করলে, কল দিলে, আমি আমার গাড়ি নিয়ে বের হয়ে গেছি তোকে নেওয়ার জন্য। বন্ধুরা, পৃথিবীতে অসংখ্য মানুষের উপকার করেছি, আমি যদি মারা যাই 4 জন ড্রাইভার যখন আমাকে নিতে আসবে এই গাড়িতে তুই আমার সাথে থাকবি কিনা বল। রাতের বেলা আমি থাকতে পারি না, আমি খবরে থাকতে পারবো না। এটা মাটির বাড়ি, অন্ধকার বাড়ি, সাপ বিচ্ছুর বাড়ি, যেই বাড়িতে পৃথিবীর কেউ শুনবেও না, ডাকলেও কথা বলবে না। আমি চিৎকার করে কবর থেকে ডাকলেও আমার ডাকে কেউ সাড়া দেবে না, আমাকে কেউ সাহায্য করবে না। ওই বাড়িতে আমাকে যখন দেওয়া হবে, ও বন্ধু তুই আমার বাড়িতে যাবি কিনা বল। এই বড় মগবাজারের যুবকেরা বলো তো দেখি, তোমাদের জাতির বন্ধু আছে, তোমরা যদি মারা যাও তোমাদের বন্ধুগুলা কি তোমাদের সাথে কবরে যাবে? আওয়াজ করে বলেন যাবে? কখনো যাবে না। সবাই যেই বিবির মোহব্বতে নবীর মাহফিল ছেড়ে দিয়েছ, ওই বস কাঠ খাটিয়াতে তুমি আরাম করে ঘুমানোর সময় রাতে যদি মারা যাও, এই বৃদ্ধ বাবা আমার বই বন্ধুরে ওই খাটে আপনাকে আর রাখবে না, সবাই টেনে হেঁচড়ে আপনাকে মাটিতে শোয়াই দিবে, উত্তর আর দক্ষিণ করে শোয়াই দিবে। আপনার জন্য দামি আতর আর আগরবাতি জ্বালাবে না, সস্তা আগরবাতি জ্বালিয়ে দেবে। সবাই মাতম করবে ঠিক, আপনার জন্য কেউ কোরআন তেলাওয়াত করতে বসবে না। একটিবার চিন্তা করুন, আমার নবী 1000 বছর আগে বলে দিয়েছে আমার উম্মত বাড়ি বাড়ি করবে, অন্ধকার খবরের কথা ভুলে যাবে। যেই খবরে সাপ বিচ্ছু থাকে, যেই খবর
কবরে কেউ যাবে না, মাটি আর মাটি, মাটি আর মাটি, উপর নিচে সব দিকে মাটি। ওই কঠিন মুহূর্তে পৃথিবীর কেউ যখন যাবে না, আমার নবী বলে, এ বড় মগবাজারের যুবক, বড় মগবাজারের বৃদ্ধ বাবা, বড় মগবাজারের আম্মা বোনেরা, আমার ছোট বাচ্চারা, তোমরা যখন আরামের ঘুমটাকে হারাম করে চারুতলা কাঁচা বাজার মসজিদের বারান্দায় বসে বসে আমি নবীর জন্য কান্না করেছ, নবী নবী করে দরুদ শরীফ পড়েছ, ঈমান রাখো। যখন তোমার ফ্যামিলি তোমাকে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুয়াই দিয়ে মাটি চাপা দিয়ে সবাই চলে যাবে, যখন তোমার আপনজন কেউ থাকবে না, নবী নবী করার কারণে তোমার কবরে আমি মদিনাওয়ালা নবী হাজির হয়ে যাব। প্রিয় হাজিরিন, আমার নবী বলে, এজন্যই উম্মত কিয়ামতের আগে আগে আমার উম্মত বাড়ি বাড়ি করে পাগল হবে, অন্ধকার কবরের কথা বলে যাবে। 5 নম্বর আমার নবী বলেন, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। কিয়ামতের আগে আগে আমার উম্মতেরা সৃষ্টিকে ভালোবাসবে, সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যাবে। আজকে মুসলমানগুলা আল্লাহকে ভুলে গেছে। সৃষ্টি, বিবিধ সৃষ্টি, বাড়ি সৃষ্টি, গাড়ি সৃষ্টি, মোবাইল সৃষ্টি, পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা সৃষ্টিকে ভালোবাসছি, যিনি সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়েছি। যেটার প্রমাণ আমার নবী বলে, কিয়ামতের আগে আগে আল মসজিদু গরীবুন, নবী বলে কিয়ামতের আগে আগে আমার উম্মতের মহল্লার মসজিদগুলা গরীব হবে। ওগো নবী কিভাবে? ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি। আমার নবী বলে আমার উম্মতগুলা যারা মসজিদ বানিয়েছে, মসজিদ তৈরি করেছে, এই এলাকার মানুষগুলো ওই মসজিদে গিয়ে নামাজ পড়বে না। আজকে গোটা সমাজের ভিতরে অসংখ্য মসজিদ আছে, কিন্তু মসজিদে মুসল্লির অভাব, ঠিক না? আওয়াজ করে বলেন। 2 নম্বর আমার নবী বলেন, ওয়া মাসহাফু গরীবুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফিহি। আমার নবী বলে কিয়ামতের আগে আগে আমার উম্মতের বাড়িগুলা গরীব হবে, উম্মতের ঘরগুলা গরীব হবে। ওগো নবী কিভাবে? আমার নবী বলে আমার উম্মতের ঘরে কোরআন শরীফ থাকবে, 2টা 3টা 4টা 5টা কোরআন শরীফ থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী থাকবে না, ঠিক না? আগে প্রতিটা মুসলমানের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, যুবকরা কোরআন পড়তো, মুরব্বীরা কোরআন পড়তো, শিশুরা কোরআন পড়তো, নারীরা কোরআন পড়তো। এখন সেই মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নেই বললেই চলে, ঠিক না? আওয়াজ করে বলেন। আমার নবী বলেন, ওয়াল কুরআনু গরীবুন ফি জাওফিল ফাসিক। আমার নবী বলে কোরআনটাও গরীব হয়ে যাবে। ওগো নবী কিভাবে? বলে অনেক কোরআনের হাফেজ, অনেক কোরআনের পাখি, অনেক কোরআনের উম্মত কোরআন খতম দিবে, অনেক টকবকে যুবক কোরআন খতম দিয়েছে, কোরআন পড়েছে, কিন্তু কোরআন মতো চলে না। কোরআন বলেছে 82 আয়াত দিয়ে নামাজ আদায় করো। অনেক কোরআন পাখি, অনেক মুসলমান নামাজ পড়ে না। কোরআন বলে সম্পদ আছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত দাও। অনেক উম্মত যাকাত আদায় করে না। হজ ফরজ হয়েছে, মৃত্যু আসার আগে হজ করে নাও, কারণ কারো হজ ফরজ হলে ওই অবস্থায় যদি হজ না করে মানুষটা মারা যায়, নবী শামসুদ্দোহা বলে সেই মুমিন হয়ে মরবে না, কাফের হয়ে মরবে। আমি নবী জানি না, অর্থাৎ সে ঈমান নিয়ে মারা যাবে না। তো হজ ফরজ হয়েছে, আমরা হজ করি না। অনেকের উপরে গরিব দুঃখী আছে, গরিব দুঃখীর বিবাহ হচ্ছে না, সম্পদ আছে, আমরা সহযোগিতা করি না। এইভাবে গোটা সমাজের ভিতরে
কোরআন বলছে মানুষের সেবা করতে, আমরা সেবা করি না। কোরআন বলছে মা বাবার খেদমত করতে, মায়ের কদম ধরে চুমু খেতে, মায়ের চেহারা দেখতে। আমার নবী বলে উম্মত একবার মাকে দেখো, বাবাকে দেখো, কবুল হজের সওয়াব নাও। উম্মত 2 বার দেখো, 10 বার দেখো, যতবার দেখবে এতবার কবুল হজের সওয়াব পাবে। কিন্তু আফসোসের বিষয় আজকাল আমার ছেলেরা মা বাবার চেহারা দেখা তো দূরের কথা, মা বাবাকে গ্রামে রেখে নিজের শ্বশুর আর শাশুড়িকে নিয়ে শহরতলিতে থাকে। এই রকম কিন্তু সন্তান আছে না নাই? আওয়াজ করে বলেন। আমার ওয়াজ ভালো লাগবে না, কিন্তু আমার ওয়াজ কর্কট ভাষা হলেও যদি অন্তর দিয়ে শুনেন, হুজুর বলেছেন, পীর সাহেব হুজুর বলবেন, আমার আগের আলোচনা আমার ভাই সোহেল আনসারী বলেছেন, যদি এবার শুনতে ভালো লাগেনি আপনাদের, মনে রাখবেন এক একটা কথা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল, ঠিক কি না? আওয়াজ করে বলেন। সম্মানিত হাজরিন, আজকে আমার নবী শামসুদ্দোহা বদরুদ্দোজা বলে এই পৃথিবীতে অসংখ্য মানুষ কোরআন পড়েছে, কিন্তু কোরআন মতো চলে? বলেন না চলে? আমরা বলি হুজুর আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসলে মুখে নবীর সুন্নত নেই কেন? বলে বয়স তো হয়নি ভাই, মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মরবেন গ্যারান্টি তো নেই। তো আপনি যে বৃদ্ধ পর্যন্ত থাকবেন, বৃদ্ধ বয়স পর্যন্ত থাকবেন, তার কোনো গ্যারান্টি আছে? এই যুবকের দল, তুমি তোমার বান্ধবী বলার কারণে, বিবি বলার কারণে নাপিতের দোকানে গিয়ে শেভ করে বন্ধুর বাড়িতে যাচ্ছ। একটিবার বলতে চাই, তুমি যদি নাপিতের দোকান থেকে বের হওয়ার সময় মারা যাও, আবার বলছি নাপিতের দোকান থেকে শেভ করে অবস্থায় যদি বের হও, সেই সময় তুমি তোমার বিবির কথায় শেভ করেছিলে সৌন্দর্যের জন্য, তো আল্লাহ যে তোমাকে সুন্দর সূরত দিয়েছে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ফি আহসানি তাকওয়িম, আল্লাহর মনসা মতো উত্তম সূরত দিয়ে বানিয়েছে। নারীর মুখে দাড়ি দেই নাই, নারীকে সুন্দর লাগবে না। নারীর মাথায় চুল, পুরুষের মুখে দাড়ি, সৌন্দর্য লাগবে। আজ যারা সেই নবীর সুন্নাহ আল্লাহর সৌন্দর্য কেটে এই অবস্থায় নাপিতের দোকানে অবস্থায় মারা গেলে রবের কাছে কি মুখ দেখাতে পারবে? আস্তে করে বলেন। রবের কাছে মুখ দেখানো যাবে? তো যেই বান্দা রবের কাছে মুখ দেখানো যাবে না, সেই বান্দা কিয়ামতের ময়দানে কি আমার নবীকে পাবে? নবীকে না পাইলে জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। নবীকে যদি ভালোবাসেন, নবীর সুন্নত মুখে ধারণ করুন, কারণ নবী ছাড়া আপনার আমার কোনো সাহারা নেই। বলেন কোন সাহারা? পৃথিবীর কেউ আপনাকে একটা নেকি দেবে না, শুধুমাত্র আমার নবী ছাড়া। এজন্য হুজুর বলেছেন কিয়ামতের ময়দানে আদম সন্তান ফাবিযালিকা ইসতাগাতু বিআদম, আদম নবীর কাছে গিয়ে সাহায্য চাইবে। বাবা আপনি তো আমাদের পিতা, বাবার কাছে ছেলেরা তো সাহায্য চাইবে, সাহায্য করুন না। উনি বলবে আমার পক্ষে সম্ভবপর না। সবাই মিলে সুম্মা বিমূসা, মূসা নবীর কাছে যাবে। মূসা নবী বলবে আমার পক্ষে সম্ভব না। সবাই এক এক করে সব নবীর কাছে যাবে। শেষ পর্যায়ে বলবে এদিক ওদিক যাওয়ার দরকার নেই, সুম্মা বিমুহাম্মাদিন, তোমরা মুস্তাফার কাছে যাও, কারণ আমার মুস্তাফা উম্মতকে টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, এজন্য নবী ছাড়া আপনার আমার কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়। এজন্য বলতে চাচ্ছি সংক্ষেপ পেরা হাজরিন, রাত অনেক হয়ে গেছে। আমাদেরকে জীবন পরিবর্তন করতে হলে সৃষ্টিকে ভুলে যেতে হবে, সৃষ্টিকর্তা আল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? তো আল্লাহকে ভালোবাসার রাস্তা কোনটা? আল্লাহ বলছেন আমার নবীর ইত্তেবা, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি,
নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবা ছাড়া কোনো উপায়, আস্তে করে কোনো উপায় নাই। নবীর ইত্তেবা কিভাবে করবেন? নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, বাবা জানদা যখন বলেন আমরা শুনি আর কি, নবী বিদায় হজের ভাষণে বলছেন, উম্মত দুটা জিনিস দিয়ে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, কুরআন এবং আমার আহলে বাইত। ওগো নবী, কুরআন দিয়েছেন বুঝেছি, এক হাদিসে বলেছেন ওয়া সুন্নতি, সুন্নাতটাও মেনেছি, কারণ আপনার আদর্শটা কুরআনের বাস্তব তাফসীর। কিন্তু ওয়া ইতরাতি, আপনার আহলে বাইত বলেছেন। কেন বলেছেন? আমার নবীর এই কথাটা এভাবে অন্তর দিয়ে শুনতে হবে। আমার নবীর 1,24,000 সাহাবী রাসূল সবাই নবীর কাছে আসা যাওয়া করেন, যখন যার যতটুক দরকার সে ততটুক এসেছে, পেয়েছে, নিয়ে চলে গেছে। কিন্তু আমার নবীর সাথে রাত আর দিন 24 ঘন্টা সঙ্গ ছিল আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলেন, আমার নবী সব কিছু পেয়েছেন। এজন্য সহিহ বুখারীর ভিতরে একটা বাব আছে, সেই বাব আমার নবীর দোয়া, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। এটা একটা বাব, অধ্যায়। এখানে দুটো হাদিস আছে। রাইসুল মুফাসসির সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আমার নবী বলছেন, কারণ ছোট বাচ্চা সাহাবী ও রাসূল, নবীজির চাচাতো ভাই আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার লকব ইবনে আব্বাস, ছোট শব্দে ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসির, উনি আমার নবীর সাথে রওনা হলেন, সফরে গেলেন। সফরে আমার নবীর হাজত হলো, প্রস্রাব মুবারক হলো। নুকতা, আমি বললাম নবীর হাজত মুবারক, নবীর প্রস্রাব মুবারক বলেছি, কারণ আমার নবীর প্রস্রাব মুবারক, আমার নবীর পায়খানা মুবারক, আমার নবীর ঘাম মুবারক, আমার নবীর চুল মুবারক, আমার নবীর আফাদ ও মস্তক মুবারক। নবীর কোনো কিছুকে নাপাক বলা যাবে? বলে না বলা যাবে? নবীর প্রস্রাব মুবারক খেয়েছেন। নবী সেই সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মালিক বিন সিনান মুস্তাফার রক্ত মুবারক খেয়েছেন। মুস্তাফা জাহান্নামকে হারাম বলেছেন। আর মালিক বিন সিনানের বংশের মানুষের শরীর থেকে মিশকে আম্বরের খুশবু বের হবে বলে ঘোষণা দিয়েছেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, সেই নবীর আফাদ ও মস্তক মুবারক হাজত হলো। নবী হাজত সেরে উজু করতে গেলে অনেক দূর যেতে হবে। ছোট বাচ্চা, চাচাতো ভাই আব্বাস, ছোট বাচ্চা বলে, আমার নবী এত কষ্ট করে পানি উজু করতে গেলে নবী হেঁটে যাবে, কষ্ট হবে। ছোট বাচ্চাটা আমার নবীর জন্য পানি নিয়ে এসে রাস্তার মাঝখানে রেখে দিলেন। নবী হাজত সেরে যখন যাচ্ছে দেখে পানি, নবী উজু মুবারক করছে। জিজ্ঞেস করে সাহাবীরা, রে নবীর কষ্ট লাঘবের জন্য কারা পানি এনে দিয়েছো? সবাই বলে আমরা না। ইশারা বলছে, ওগো নবী, আব্বাস এনেছে। আমার নবী খুশি হয়ে গেল, নবুয়তের জোয়ার এসে গেল। আমার নবী খুশি হয়ে বলে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি নবীকে খুশি করে দিয়েছে। আমি নবী দোয়া করছি, আমার ইবনে আব্বাসকে কুরআন এবং বিজ্ঞানের জ্ঞানের খাজিনা দান করো। আর একটু বড় করে, নবীর সাথে যারা লাগে তাদের মূল্যায়ন বেশি হয়। এজন্য নবী শামসুদ্দোহা, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন চারজনকে চারদিকে বসিয়ে চাদর মুবারক ডেকে দিয়ে বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন আমি মুস্তাফার আহলে বাইত, কিয়ামতের সকাল পর্যন্ত এদের মাধ্যমে ইসলাম জিন্দা হতে থাকবে। বড় করে বলি, কোরআনের আয়াত পড়েছিলাম, ওয়া মাইয়ুআযযিম শাইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করতে বলেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া খুলুন,
শাইরুল্লাহর ভিতরে সাফা মারওয়া শাইরুল্লাহ, মিনা মুজদালিফা শাইরুল্লাহ, আরাফা শাইরুল্লাহ। এইভাবে আল্লাহর নিদর্শন শাইরুল্লাহ নয় নয় কিয়ামতের সকাল পর্যন্ত যাদের মাধ্যমে ইসলাম আবাদ হবে, আল্লাহর দ্বীন প্রচার হবে, আল্লাহর ওলিগণের মাজারাতও আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলেন, মাজার চিনেননি? মাজার চিনেননি? মাজার শব্দের অর্থ কি? জিয়ারতের স্থান, যেখানে জিয়ারত হয়, যেখানে মাজার সেখানে মসজিদ, যেখানে মাজার সেখানে মাদ্রাসা, যেখানে মাজার সেখানে খানকা। এই বাংলার জমিনে ইসলাম এনেছেন আল্লাহর ওলি মাজার ওয়ালারা, খানকা ওয়ালারা, মাজার ওয়ালারা। এজন্য এই পৃথিবীতে আল্লাহর ওলিদের যত মাজারাত আছে এগুলোও আল্লাহর নিদর্শন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলেন, সুলতানে বাঙ্গাল শাহজালাল হযরত শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দীন চিশতি, মকবাজার দরবার, এইভাবে হযরত গোলাপ শাহ, যত আল্লাহর ওলি আছে সমস্ত ওলিগণের মাজার, এটা আল্লাহর নিদর্শন। সম্মান করতে হবে, তাজিম করতে হবে। হ্যাঁ, যেগুলাতে অনিসলামিক কর্ম হবে এগুলাকে কখনো মানা যাবে, এই আস্তে করে মানা যাবে। অপসংস্কৃতি হলে ওখানে বাধা দিতে হবে। যেই দরবারে শরীয়তের উপর, তরিকতের উপর, মারিফতের উপর, হাকিকতের উপর পরিপূর্ণভাবে রেখে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যেই দরবার চলে এগুলাকে সম্মান করে অনুসরণ করা, এদের সাথে থাকা, এটা আল্লাহর ওলিদেরকে রাজি করার একটা রাস্তা। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, আর একটা পড়েছিলাম, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দ্বীন যত আছে সব আল্লাহর, কিন্তু আল্লাহ ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, স্পেশাল দিন সমূহের তাজিমের কথা কেন বলছেন? স্পেশাল দিন বলতে নবীর বেলাদত শরীফ, ঈদ মিলাদুন নবী স্মরণ করা, নবীর পর্দা শরীফ স্মরণ করা। আমাদের নবী পর্দা করেছেন, বাট আমাদের নবী জিন্দা, এখনো রওজা মোবারকে জিন্দা, ঠিক কিনা? আস্তে করে বলেন, এটা আমাদের নয়, কওমি ভাইদের ইমামরাও, আমার ভাই মামুনুল হক থেকে শুরু করে সবাই এই কথাতে এরা একমত, নবীজি জিন্দা, নবীজি জিন্দা। তো জিন্দা নবীকে দাঁড়িয়ে সালাম না দিয়ে আমরা কি আর কিভাবে সম্মান দেখাতে পারি? নবী জিন্দা বলে আমরা জিন্দা অবস্থায় নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছি। বড় করে বলি, তারা হাদিসে পাক বলে, ওয়াহুয়া আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত নবীগণ জিন্দা, রওজা মোবারকে তারা সালাত আদায় করে। নবীরা যদি জিন্দা হয়, আমাদের নবী মরানি? শুধু নবী না, শুধু আল্লাহর ওলি না, মুমিন মুমিনাত এরাও জিন্দা। এজন্য হেঁটে গেলে নবী বলছেন সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীদেরকে সালাম দাও। তোমার কান অর্জিত হয়নি, তুমি সালামের জবাব শোনোনি, কিন্তু তারা সালামের জবাব দিয়েছে। বড় করে বলি, কবর জিয়ারত করলে লাভ না ফাপ? এই আস্তে করে, লাভ না ফাপ? কবর জিয়ারত করলে গুনাহ হবে মাপ, জীবনটা পরিবর্তন হয়ে হয়ে যাবে সাফ। কারণ কবরে গেলে, কবরস্থান দেখলে আপনার হৃদয়ে আল্লাহর ভয় এসে যাবে, তখন আপনি গুনাহগুলা করতে ভয় পাবেন, ঠিক কিনা? জীবন পরিবর্তন করি, আল্লাহর ওলিগণকে সম্মান আর তাজিম করি। যেখানে আল্লাহর ওলির মাজার আছে সেখানে যাবেন, জিয়ারা করবেন, ওনাদের উসিলা করে আল্লাহর কাছে চাইবেন। যদি হাটহাজারিতে যদি কেউ যান, আবার বলছে হাটহাজারিতে, হাটহাজারি
মঈনুল ইসলাম, যেটা হাটহাজারী কওমি ভাইদের মাদ্রাসা আছে, সেখানে যদি যান আহমদ শফির কবরের স্থান দেখবেন। তার ছাত্ররা প্রতিদিন আসরের নামাজের পরে তার ছাত্ররা তার উস্তাদ আহমদ শফির কবর জিয়ারত করে। আহমদ শফির কবর জিয়ারত করা জায়েজ হতে পারলে সুলতানে বাঙ্গাল শাহজালালের রওজা কবরকে জিয়ারত করা যাবে না? এই আওয়াজ করে যাবে না? ইমাম মুজাদ্দিদ শেরে বাংলার জিয়ারত করা যাবে না? শাহীন শাহ সিরকুটির জিয়ারত করা যাবে না? দুশমনের রাসূলের কবর জিয়ারত করতে পারলে আশিকে রাসূলের কবর জিয়ারত করা যাবে না কেন? যাবে যাবে যাবে, 100 বার যাবে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন। এজন্য বলি ভাই, হিংসার নাম সুন্নিয়ত নয়, হিংসার নাম ইসলাম নয়। ইসলাম তো শান্তি, অশান্তি কেন করছো? ইসলাম তো মানবতা, অমানবিক আচরণ কেন করছো? ইসলাম তো শালীনতা, অশালীন ব্যবহার কেন করছো? ইসলাম তো শৃঙ্খলা, ও শৃঙ্খলা কেন করছো? ইসলাম তো সাম্যতা, বৈষম্যতা কেন দেখাচ্ছ? ইসলাম তো একাগ্রতা, উগ্রতা কেন দেখাচ্ছ? যদি সত্যিকার মুসলমান হও, উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান, আল্লাহ বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? শয়তান হলো মুসলমানের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা? একটু আস্তে করে বলবেন। শয়তান কি একজন? শয়তান কি একজন? না গো দাদা ভাই, শয়তানের 9টা ছেলে আছে। কয়টা? আস্তে করে বলেন তো। শয়তানের কয়টা ছেলে আছে? আজকে মুখস্থ করে নেন। 1 নম্বর জিলেতুন, 2 নম্বর ওয়াসিনুন, 3 নম্বর লাকাউসুন, 4 নম্বর দাসেমুন, 5 নম্বর মাজামির, 6 নম্বর মুসাওবিতুন, 7 নম্বর মুররাতুন, 8 নম্বর আওয়ানুন, 9 নম্বর ওয়ালহানুন। 9টা ছেলে আছে। 9টা ছেলেকে 9টা সেক্টরে দিয়ে সেই শয়তান মুসলমানের সমাজকে বিভ্রান্ত করে। আজকে আমাদের সমাজে যারা দেখবেন, যারা আগে আগে আমার বাবাজি বলেছেন এভাবে দাঁড়ায়, এরাও একটা অনুসরণ করে। আবার কেউ হাত তুলে, এরাও একটা অনুসরণ করে। আবার দেখবেন আমার টকবকে যুবকগুলোর মোবাইলে গান বাজনা আছে, এরাও একটা অনুসরণ করে। আবার অনেক মুসলমানের বাড়িতে ছেলে মেয়ের বিবাহের আগে গায়ে হলুদের নাম দিয়ে বেহাইয়াপনা করে, এরাও একটা করে। আবার অনেককে দেখবেন ছেলে মেয়ের বিয়েতে যৌতুক দাবি করে, এরাও একটা করবে। আবার দেখবেন সমাজের ভিতরে নিজের দাপট শক্তি প্রকাশিত করার জন্য জঙ্গিতা মস্তানি শুরু করবে, এরাও একটা করে। এগুলা সবগুলা শয়তানের ছেলেদের এক একটা পেটাটা, ঠিক কিনা? বাঁচতে হলে একটা রাস্তায় থাকতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই রাস্তা আমার নবী, আমার নবীর আদর্শ, নবীজির চলা, নবীজির ওঠা, নবীজির বসা, নবীজির লেনদেন, নবীজির পারিবারিক, নবীজির সামাজিক, নবীজির রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা যতক্ষণ আপনি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারবো না, ততক্ষণ মুমিন হতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি কাউকে গালি দিয়েছি, হিট করে কথা বলেছি, মাদরে গালি দিয়েছি, সব কিছু বলেছি আপনি আমার জীবনটা পরিবর্তনের জন্য। কারণ আমি তো যাব, আপনিও যাবেন। ছোট বাচ্চারাও মারা যাচ্ছে না? সবাই তো মারা যাব। আচ্ছা, যাওয়ার সময় কে যাবে? আমার 3টা কাপড়, 3টা ভেল পরিধান করাবে। এখন তো তোমরা যুবকরা একটা বেল পরো, মাঝখানে প্যান্ট নিচে না যাওয়ার জন্য। কিন্তু মারা গেলে 3টা বেল, একটা পায়ের তলায়, একটা মাথার উপর,
আর একটা মাঝখানে তিনটা বেল্ট দিয়ে একই কাপড় সবাইকে পরতে হবে। যাওয়ার সময় কি কারো কোনো কাপড় থাকবে? এই থাকবে? খবরদার আমার হীরার আংটি খুলবো না। হীরার আংটি খুলতে না বললেও মরে যাওয়ার সাথে সাথে প্রথমে ছেলেরাই শুরু করে ফেলবে, ঠিক কিনা? আস্তে করে বলেন। সবগুলা খুলে সবগুলা ফেলে তিনটা কাপড় যখন পরাবে, নবী বলছে উম্মত যদি আমি নবীর সুন্নাহটা রাখতে পারো সেটা কখনো ফেলে দেবে না। এক একটা দাড়িতে 70 জন ফেরেশতা তোমার জন্য রবের কাছে গুনাহ মাফ চায়। এগুলা নিয়ে যখন কবরে যাবে আমি নবীকে তোমার পাশে পাবে। আরো আস্তে করে বলি, মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমাদের একটা বদনামি আছে, সুন্নিরা নামাজ পড়ে না। আসলে কি সেটা সত্য না মিথ্যা? এই আওয়াজ করে বলেন। সুন্নিরা কি নামাজ কম পড়ে না বেশি পড়ে? সুন্নিদের সামনে আসছে লাইলাতুল মেরাজ, সামনের মাস আসছে শবে বরাত, লাইলাতুল বরাত। শবে বরাতের রাতে সুন্নিরা ইবাদত করে, লাইলাতুল কদরে করে, এরা তাহাজ্জুদ পড়ে, এরা সাইসাই শিরকুটির মুরিদ হলে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, সুন্নিরা দরুদ শরীফ পড়ে, সুন্নিরা জিকির করে, সুন্নিরা কোরআন তেলাওয়াত করে, সুন্নিরা আল্লাহর ওলিদের উরসে পাক করে, সুন্নিরা ভালো কাজ সব সময় করতে থাকে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। অনেকে আছে ফরজ নামাজ পড়ে শ্বশুরই রাস্তা দিয়ে বের হয়ে যায়, আছে না নাই? শ্বশুর শ্বশুর করে বাবা কই যাও? দেখি আমি একটাতে নামাজ পড়তে গিয়েছিলাম, একামতের সময় ঢুকেছিল ইমাম সাহেব, নামাজ শেষ হয়ে সালাম একটা ফিরিয়ে আর একটা ফিরানোর পরে দেখলাম ইমাম সাহেব নাই, চলে গেছে। কোথায় গেছে? বলে উনি শেষ। এভাবে অসংখ্য জায়গাতে দোয়া করে না। মানুষের জন্য দোয়া করা কি খারাপ? মসজিদে দোয়া কবুল না হলে কি কোথায় ফকুরের পারে হবে? মসজিদের মধ্যে নবী বলছেন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এটা মুস্তাজাব সময়, দোয়া কবুলের সময়। তো আমাদের কিছু ভাই দোয়াটা করতে চায় না, আবার কেউ করলেও বোবা বাইনসের মতো এখানে সোফার গুলো লাগিয়ে হাতটা তোলা আল্লাহুম্মা আমিন চুপে 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 করে। কেন রে ভাই? তোমার জবানটা দিয়েছেন আল্লাহ, তুমি বলবাও তো আমার আল্লাহকে। খানে কাবাতে হুজুর যখন তাওয়াফ করাই, তখন হুজুর যখন তাওয়াফ দিতে দিতে ওই সবুজ লাইট হাজরা আসওয়াদের আগে আসার সময় রব্বানা আওয়াজ করে করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল। আমি যখন করতেছিলাম একটা হুজুরকে পেলাম আমাদের হাটহাজারীর, বললাম হুজুর বাংলাদেশে বড় নামাজের ঘরে দোয়া করতে গেলে বেদাদার এগুলা মানা করেন, এখানে কেন করতেছে? বলে এখানে তো গুনাহ মাফ হতো, এখানে গুনাহ মাফ হলে মসজিদে গুনাহ মাফ হতো না। এই ফিতনাগুলা করেন কেন? এখানেও করেন, মসজিদেও করেন। এটা তো মানুষের উপকার, রবের কাছে বান্দার সিলিন্ডার, ঠিক কিনা? আর একটা আস্তে করে। ফিতনা নয় ভালোবাসা, উগ্রতা নয় উদারতা। মসজিদে মিনিমাম নবীকে দাঁড়িয়ে সালাম দেবেন, কারণ নবী বলছেন মসজিদে ঢুকেছ কেউ নাই, কিন্তু ঈমান রাখো আল্লাহ এবং আমি নবী আছি, আল্লাহ এবং নবী আছি। তো যিনি আছেন তাকে সালাম দেব না কেন? আসুন আজ থেকে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি,
ঘরে ঘরে প্রতিটা মা বোনদেরকে কোরআন তেলাওয়াত করানোর চেষ্টা করি। যুবকদের মোবাইল থেকে গান ডিলিট করে গানের জায়গায় নাতে রাসূল কোরআন তেলাওয়াত ঢুকিয়ে মারা তো যাব, কিন্তু কেউ কি কখন মরবে আপনারা কি কেউ জানেন? তো যখন ঘর থেকে বের হবেন উযু করে বের হন, উযু করে বের হয়ে গান যেমন হেডফোন লাগিয়ে শুনেন, গানের স্থলে হেডফোন লাগিয়ে সূরা মুলক শুনেন, সূরা ইয়াসিন শুনেন, কোরআন শরীফ শুনেন, নাতে রাসূল শুনেন। শুনতে শুনতে যদি মৃত্যুর ধূপ আজরাইল এসে যায় মুখ দিয়ে কলমা বের হবে। আর একটা আওয়াজ করে আর নয়, অনেকক্ষণ করেছি। যারা এসেছেন শুকরিয়া আদায় করছি। এই মাহফিলটা হোক, আপনারা কি চান? কে কে চান? আল্লাহকে হাতটা দেখাই দেন তো, কে কে চান? নারে তাকবীর! এই আওয়াজে হয়নি, আর ইমানি কণ্ঠে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। এখানে হাদিয়া তোফা দিলে কমবে না বাড়বে? কমে না বাড়ে? সবাই সহযোগিতা করবেন তো? এই যুবকগুলা গানের আসরের পরিবর্তে নবীর মিলাদের ব্যবস্থা করেছে। এদেরকে রব্বে করিমের কাছে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাদের জীবন আর যৌবনটাকে ইমামে হুসাইনের মতো মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। যারা মুরব্বী বাবার এসেছেন আপনাদেরকে রবের কাছে দিয়ে দিলাম, আপনাদেরকে সৈয়দনা সিদ্দিক আকবরের মতো বেমিসাল নবী প্রেমিক বানিয়ে দিই। আর একটু আমিন বলেন, আর একটু আমিন বলেন। গৌসুল আজম যুব সংঘ, এই সঙ্গে যারা আছেন, যারা এখনো পর্যন্ত একত্রিত হওনি, সদস্য হওনি, সবাইকে বলছে এই যুবকের দল গৌসুল আজম যুব সংঘে যোগ দাও। কারণ এটা মানুষের উপকারের সংগঠন, ভালো কাজের সংগঠন। এটার সাথে একাগ্রতা হয়ে কাজ করো, সমাজ সুন্দর হবে, অনিসলামিক কর্ম বন্ধ হবে, আল্লাহ এবং রাসূল খুশি হয় সেই রকম কাজ আরম্ভ হবে। আমি পীর সাহেব হুজুরকে বসিয়ে এতক্ষণ কষ্ট দিয়েছি, মাপ চাচ্ছি। যা কিছু বলেছি আমার ক্ষুদ্র জ্ঞানে বলার চেষ্টা করেছি। আপনাদের আগে আমাকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন, আপনাদেরকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে চমৎকার বক্তব্য পেশ করলেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসুল আজম যুব সংঘ। মাহফিলের এই পর্যায়ে এই মাহফিলে আসতেন, আজকে অনেকেই নাই। এখানে এখনো অনেক মুরব্বী যারা ছিলেন এখানে বসে বসে এই নসিহতপূর্ণ ওয়াজ শুনতেন, তারা আজকে তারা অন্ধকার কবরে শুয়ে আছে। তাই আপনাকে আমাকে একদিন ওই কবরে যাইতে হবে। কবরে যাইতে হলে আপনাকে কিছু সামান নিতে হবে। আল্লাহ তার কোরআনে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তিন কাজ ছাড়া পরকালে আপনি মুক্তি পাবেন না। তাই এই তিনটা কাজ আপনাকে করতেই হবে: আত্মশুদ্ধি, আল্লাহর জিকির আর আল্লাহর নামাজ।
এগুলো পড়তে হবে। আল্লাহ পাক সকলকে আজকের এই মাহফিলের ফায়েজ বরকত নিয়ামত হাসিল করার তৌফিক দান করুন। এতক্ষণ যে আমরা বসে আছি আল্লাহর মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বতে, তাই আমি আর সামনে আলোচনা না বাড়ে, যেহেতু অনেক রাত্র হয়েছে, আপনাদেরকে যত কথা এখন বলি, এখন আপনাদের মন আরেক দিকে চলে গেছে, সেই কারণে আর আলোচনা বাড়াবো না। না বাড়ায়া যারা আজকের এই মাহফিলের আয়োজক তাদেরকে একটু সময় দেই, তারা আমাদেরকে কিছু কথা বলবে। বিশেষ করে সভাপতি সাহেব আলহাজ সাইদ বাসানি, বড় মহব্বতের মানুষ আমাদের, যখন এই সুন্নিয়াতের ডাক আসে চলে আসে, যিনি এত বছর ধরে এই মাহফিলের সভাপতি আসলে ওনার পাম বা ফুলানোর জন্য আমার কথা না, আমি যা বলি এই ঠাস ঠাস এরকমই বলি, কারণ আল্লাহর তরফ থেকে মনোনীত হয় যে বান্দা, তাকে আল্লাহ পাক সেই পাওয়ার দেয়। শেখ হাসিনা এত বছর ধরে রয়েছে, আল্লাহর অনুমতি ছাড়াই কি রয়েছে? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, কারো ইচ্ছায় এই দুনিয়া চলে না, কার ইচ্ছায় চলে? কার ইচ্ছায়? খোদা তোমার মেহেরবানি, কাজী নজরুল ইসলামের এই গজল, যে খোদা তোমার মেহেরবানি, তোমার মেহেরবানিতেই সব চলতেছে। তাই যিনি আজকের এই সভাপতি, আমাদেরও গর্ব, বিশেষ করে ওনাদের বলেন জোরে বলেন যাই বলেন, এই মগবাজার এলাকাতে সুন্নিয়াত টিকে আছে। আল্লাহ পাক তাদেরকে না খায় দান করুক। আমার এখানে আমাদের তাহের ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন, বা মুরব্বী অনেকেই আছেন যারা আমাকে চিনেন, আমিও আপনাদেরকে চিনি। অনেকেরই কাঁচা দাড়ি পাকা হয়ে গেছে। আপনাদের সকলকে মৃত্যুর শরাব পান করতে হবে নি, তাই 5 ওয়াক্ত নামাজ, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, সকাল সন্ধ্যায় নবীর দরুদ পড়তে হবে। তাহলে আসুন আমরা সকলে একটু দাঁড়ায়া নবীজিকে সালাম দিয়ে তারপর আলোচনার পরে আমরা দোয়া মনাত করে তাবারক নিয়ে যাব। আল্লাহ পাক সকলকে কবুল করবেন, আমিন। সবাই দাঁড়ায় যাই, সবাই দাঁড়ায় নবীজিকে সালাম দিয়ে নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াত ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ, আপনি যে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী। सदक़े खैरुन निसा का और शहीदे करबला का, गम न हो रोजे जा का। या नबी सलाम अलैका
সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা সবাই আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জানে রহমত পেলা को सलाम शम्ए बज़्मे हिदायत पेला को सलाम गौसुल आज़म इमाम तो का वन्नों का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़्मे हिदायत संजहरी अजमेरी खाजा गरीब वाद संजहरी अजमेरी खाजा गरीब वाद उसमें दो तीनों मिल्लात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़्मे हिदायत पहला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही صلوا عليه وآله سلموا يا قوم بعد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة मेरे या नबी या रसूल लाखो सलाम या नबी या रसूल लाखो सलाम या अली व अली लाखो सलाम या अली व अली लाखो सलाम गुमा फतमल को सलाम गुमा फतमल को सलाम या हसन या हुसैन को सलाम या हसन या हुसैन সভাপতি দাও মাহফিলের এই পর্যায়ে আমাদের মাঝে বিশেষ বক্তব্য রাখবেন আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ শাহিদ ভাসানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে যে গভীর রাত আপনাদের সকলকে একসাথে আমরা
বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আমরা আল্লাহ রাসূলকে ভালোবেসে আমরা আজকে সমবেত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে কাউসিল আজম যুব সংঘের উদ্যোগে 12তম আজকের এই মিলাদ মাহফিল ওয়াজ মাহফিল, আপনারা জানেন এই একটি মাহফিলকে কেন্দ্র করে আজকে যুবক ভাইয়েরা যারা আজকে দীর্ঘ অনেক দিন যাবত, বিশেষ করে আমার ছোট ভাই মনির সাথে যারা এই সংগঠনের, আমি নাম বললাম না, অনেক যারা দীর্ঘদিন যাবত এই কাজের জন্য এই মাহফিলটাকে সাকসেসফুল করার জন্য যারা যারা কাজ করেছে, আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং দোয়া। পাশাপাশি আজকের এই মাহফিলটি যে দীর্ঘ আসরের নামাজ থেকে শুরু করে এই প্রায় রাত্র 1টা পর্যন্ত আপনারা যারা এখানে বসে আছেন, আমি আমার বিশেষ করে বাগিনা, আমার খুব পছন্দের মানুষ হাইবুল্লাহ আল কাদেরী, উনি আপনাদেরকে আমি দোয়া চাইবো আপনাদের সকলের জন্য, আমার জন্য সহ, এবং এখানকার এলাকার মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে এসেছে। আপনারা জানেন এখানে আমাদের পাশে অনেকেই, আমার বাগিনা বলে গেল যে যারা মুরব্বীরা, বিশেষ করে হাজী হেলাল সাহেব, হাজী বদরুদ্দিন সহ অনেকেই এখানে যারা বসে আছে, একবার পুরো মাহফিলটি শেষ করা পর্যন্ত বসে থাকে এবং মুনাজাতের সময় তাদের যে চোখের পানিগুলো আমরা দেখেছি, তা আমরা এখান থেকে শিক্ষা নেব যে আমাদেরও চলে যেতে হবে, আমরাও চলে যাব। আজকে আমি বেশি সময় বাড়াবো না, আমি শুধু একটি কথাই বলতে চাই যে আসলে এই ছোটখাটো এই যে মাহফিল, আমি মনে করি এখান থেকে আমাদের আল্লাহর একটি রহমত। তার কারণ আপনারা দেখেছেন সারা পৃথিবীতে যখন করোনা সারা পৃথিবীকে যখন জর্জরিত করে ফেলেছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনারা যে তাদের যে বিবৃতি, তারা যে বলেছে বাংলাদেশে কম পক্ষে হলো 20 লক্ষ লোক মারা যাবে। এখন আমাদের উপর যে আমাদের দেশের একটা আল্লাহর রহমত আছে, এটা কি তার প্রমাণ না? আচ্ছা, আরেকটি কথা বলতে চাই, আমার যেটা মনে পড়ে আর কি, 2000 সালের পর থেকে মোটামুটি ভাবে যতগুলো প্রাকৃতিক দুর্যোগ, আপনার সিডর থেকে শুরু করে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যত রকমই এই ইদানিং কালেরও যত প্রাকৃতিক দুর্যোগ আসছে, পাশ কাটিয়ে চলে যাচ্ছে না, এইটাই মনে করেন, আমি মনে করি যে এটা আজকে আমাদের ভিতরে আপনাদের সকলের একটা ইমানি জজবা যে আসছে, আল্লাহর প্রতি ভয় আসছে এবং আল্লাহর রহমতের ছায়ার তলে আমরা আছি, এটাই তার প্রমাণ। যাই হোক, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠনটিকে, যারা সুন্দর করে সাজিয়েছে। আগামীতে আরো বড় পরিসরে এরকম একটি মাহফিল আমরা দেখতে চাই। এটাই থাকুক আজকের এই প্রত্যাশা। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সভাপতি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করিবেন, যার তত্ত্বাবধানে এবং অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের এই মাহফিল সাজানো গোছানো হয়েছে, আমাদের পরিচালনা কমিটির প্রধান এবং গাউসুল আজম যুব সংঘের প্রধান মনিরুজ্জামান মনির আল কাদেরী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। উপস্থিত আজকের অনুষ্ঠানের আল্লাহ নবীর আশিক, ওলিদের আশিক ভাইরা, উপস্থিত উপজেলা হিসাবে শিল্পী সাহেব কিবলা, উপস্থিত
আজকে সভার সভাপতি জনাব আলহাজ সাইদ ভাসানী, উপস্থিত গাউসুল আজম যুব সংঘের উপদেষ্টা তাহিরুদ্দিন আশরাফি সাহেব সহ গাউসুল আজম যুব সংঘের সমস্ত কেন্দ্রীয় কমিটি, উপকমিটি, উপদেষ্টা সহ সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। গাউসুল আজম যুব সংঘ হাঁটিয়াটি পাপা করতে করতে আমরা আজকে 12 বছরে পদার্পণ করলাম। দীর্ঘ এক যুগ গাউসুল আজম যুব সংঘ আপনাদের সহযোগিতায় 12 বছর উদযাপন করলো। গাউসুল আজম যুব সংঘ যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আমরা হাতে কিছু লোক সেই সংগঠনের হাল ধরেছিলাম। এখন গাউসুল আজম যুব সংঘের অনেক সদস্য আছে, উপদেষ্টা আছে। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে 12 বছর পূর্তি উপলক্ষে সবাইকে মোবারকবাদ জানাই এবং আমাদের এই অনুষ্ঠানে যারা আসেন তাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ আমরা যতই পরিশ্রম করি না কেন, যদি আপনারা না আসেন সেই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয় না। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। গাউসুল আজম যুব সংঘ যে শুধু বৎসরে একটা বাৎসরিক মাহফিল করে তাই নয়, যেমন ওমর ফারুক নবী সাহেব বলে গেছেন, সেই করোনার সময় আমরা অনেক লোকের ক্ষেত্রে ত্রাণ দিচ্ছি গাউসুল আজম যুব সংঘের পক্ষ থেকে। বন্যায় সিলেটে আমরা 17 ডেক খিচুড়ি রান্না করেছিলাম। সেখানে যে 17 ডেক ঢাকা শহর থেকে আমরা ট্রাক ভরে চাল, ডাল, তেল যা লাগে সেগুলো আমরা বহন করে সেখানে বিতরণ করেছিলাম। এবং প্রতি শীতে গাউসুল আজম যুব সংঘ গরিবদের মাঝে কম্বল বিতরণ করে থাকে এবং প্রতি মাসে গাউসুল আজম যুব সংঘ একটি জিয়াফতের অনুষ্ঠান করে থাকে। সেই গাউসুল আজম যুব সংঘ আজকে 12 বছর পদার্পণ উপলক্ষে আবার আপনাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে মনে পড়ে প্রথম যখন এই অনুষ্ঠানটা আমরা আরম্ভ করি, কাজী হেলাল সাহেব এখানে বসে থাকতেন, বদরুদ্দিন সাহেব বসে থাকতেন, আফসুল্লাহ বসে থাকতেন, এমনি অনেক মুরব্বী বাবারা আমাদের এখানে বসে থেকে আমাদের সময় দিতেন। এই জন্য তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে জান্নাতুল উঁচু মাকাম দান করুন। এবং এই গাউসুল আজম যুব সংঘের যাদের কথা না বললেই নয়, যেমন আল্লাহ সাইদ ভাসানী সাহেব প্রথম থেকে যখন আমরা অনুষ্ঠান এই গাউসুল আজম যুব সংঘ প্রতিষ্ঠা করি সকল থেকে সে আমাদের প্রধান উপদেষ্টা, তিনি আমাদের অনেক সহযোগিতা করে, এখন পর্যন্ত করে যাচ্ছে। যার জন্য তো ভাইয়ের জন্য দোয়া করি, ভাইকে আল্লাহ দান করুক। ধন্যবাদ জানাই মমতাজার পীর সাহেব হুজুর কেবলাকে, কারণ উনিও আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে গাউসুল আজম যুব সংঘের যে কোনো অনুষ্ঠানে উনার কাজ ফেলে রেখে হলেও আমাদের কথা রাখার চেষ্টা করছেন। এবং আজকেও সে এক জায়গায় অনুষ্ঠান ছিল কিন্তু আমাদের খাতিরে সে অনুষ্ঠান সেটা করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। যার জন্য ভাইকে দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘজীবী দান করুক। এমনি ভাবে দোয়া করি হাফেজ সিদ্দিকুর রহমান, যখন আমরা এই গাউসুল আজম প্রতিষ্ঠা করি তখন ও বলছিল ভাই একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেন। তখন বলছিলাম যে এত বড় একটা ওয়াজ মাহফিলের আয়োজন কিভাবে করব। যাই হোক, সেই থেকে আরম্ভ। ধন্যবাদ জানাই সৈয়দকে, ধন্যবাদ জানাই শুক্কুর সাহেবকে, ধন্যবাদ জানাই আরেক ব্যবসায়ী আনোয়ার ভাইকে। এমনি ভাবে অসংখ্য ভাই ব্রাদাররা আমাদের সহযোগিতা করে আমাদেরকে 12 বছর পর্যন্ত এখানে আনছে। সেই সব ভাইদের শ্রদ্ধা করে স্মরণ করছি, তাদের ব্যবসা বাণিজ্য দান করুক। এবং গাউসুল আজম যুব সংঘ একটা মসজিদে জায়গা কিনেছে, সেটা একটা ইমাম হাসান হোসেন জামে মসজিদ প্রতিষ্ঠা হবে। এবং আমার গুনাহগারের খুব একটা শখ যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামে একটা হাফিজা মাদ্রাসা করা। আপনারা দোয়া করবেন। আশা করি গাউসুল পাক যখন 12 বছর যাবত এই পর্যন্ত আমাদের এনেছেন, এই আশাটা আল্লাহ পূরণ করবেন। আমিন। সবাই দোয়া করবেন যাতে আমরা একটা মাওলা আলী নামে একটা হাফিজা মাদ্রাসা করতে পারি। তাহলে মনে করবে যে গাউসুল আজম যুব সংঘের পরিপূর্ণতা আসছে। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে
আমাদের আজকের অনুষ্ঠান সহ এই 12 বছর পর্যন্ত যারা আমাদের টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করছেন সবার জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ ভালো রাখুক এবং যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এই বলে আমি আপনার বক্তব্য শেষ করছি এবং আগামী 7 তারিখ আমার লিটন ভাই মাহফিল করে খালেদারি বেনওয়াজের সেই মাহফিলটা এখানে হবে, আপনারা আসবেন। কারণ আল্লাহর ওলিদের কথা শুনলে আজকে বক্তব্য শুনছেন যে আল্লাহর ওলিদের মর্তবা সম্বন্ধে খালেদারি বেনওয়াজের সেই অনুষ্ঠান হয়ে থাকে, আপনারা সেখানে যোগ দিবেন আশা করতেছি। এই বলে হুজুরকে বলবো অনেকে দোয়া চাইছে, বিশেষ করে জসিম ভাই মার জন্য একটু দোয়া করবেন এবং অন্যান্য ভাই ব্রাদার যারা দোয়া করছেন আপনারা যারাই বলছেন আল্লাহ পাক তো সব শুনেন নাকি, আপনার মনের কথা আল্লাহ পাক শুনেন। আপনারা এখানে যে উদ্দেশ্যে যে আপনারা আমাদের সহযোগিতা আল্লাহ আপনাদের সেই উদ্দেশ্য পূরণ করবেন ইনশাআল্লাহ। ওই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على الفاتح اللهم آمين يا إلهي الأولين والآخرين يا إلهي الظاهرين والباطنين हर तरफ से फौज गम में आगरा है मुझे दे बनाया रब शहीद करबला के वास्ते या इलाहिल आलमीन बग़ैर रसूल इस दुआ गुनाहगार के कीजियो कबूल। इलाही आसरा रखता हो तेरा तू खातमा बिल खैर कर हमारा। इलाही इलाही तेरे सवा गम लोगों को चारा नहीं, तू रगम कर कर आला बख्शाने आला गफूर रहीम। या इलाही सब उठा ले दर्द अंधेरों के बोझ, हौसला जम पेरा मुर्शिद रहनुमा के वास्ते। ओगो दामाए रहमान रहीम अल्लाह करीम गफूर अल्लाह। अल्लाह तुम्हार बंदा बंदी जिन इंसान गुलो তোমার সঙ্গী দরবারে ভিক্ষুকের মতো হাত চলেছে। আল্লাহ তুমি একটু তাকায় দেখো না রে মালিক, দুনিয়ার কোন বাহাদুরের কাছে আমরা হাত তুলি নাই, দুনিয়ার কোন অর্থ সম্পদ ওয়ালার কাছে হাত তুলি নাই, দুনিয়ার কোন তাকাব্বরি বাহাদুরি ওয়ালার কাছে হাত তুলি নাই। এমন এক মালিকের দরবারে হাত তুলেছি যেই মালিক যারে যখন মনে চায় মুর্দা বানায়া দেয়, যারে যখন মনে চায় হায়াত না থাকলে হায়াত বাড়ায়া দেয়, যারে মনে চায় পথের ভিক্ষুক বানায়া দেয়, যারে মনে চায় বাসাই দান করে দেয়। ওগো দয়াময় রহমান রহিম আল্লাহ করিম গফুর আল্লাহ, তোমার দরবারে আমরা বড় আশা নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ সকলের আশাকে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে ফিরায়া দিও না। আল্লাহ যারা এই মাহফিলকে আয়োজন করেছে
আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে খেটেছে আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতে শান্তি দান করে দাও। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন এই এলাকার যুবক বাবারা আল্লাহ বিশেষ করে হাজী মনিরুদ্দিন সাহেব এই মাহফিলটার আয়োজন করে থাকে তার সহযোগী যারা আছে গাউসুল আজম যুব সংগঠনের সমস্ত বাবাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলকে নামাজি বানায়া দাও সকলকে তোমার পথ মতে চলার তৌফিক দাও। আয় আল্লাহ এই মাহফিলে বহু মুরব্বী বাবারা এখানে বসে থাকতো আজকে তারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ বিশেষ করে সৈয়দ ভাইয়ের বাবা হেলাল উদ্দিন সাহেব আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ শেখ বদরুদ্দিন সাহেব এই মাহফিলে বসে থাকতো তিনি অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরে হাদিয়া গুলি পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমাদের হাদিয়া তোফা গুলি আমার দয়ালু নবীজির কদম মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। হুজুরে আলা জালেমা সাহাবায়ে کرام তাবিন তাবিন কলম তাইদিন तमाम नबी औलिया गौस कुतुब पैगंबर बुजुर्गान उम्र के पहुंचाया दो আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপনা আপনা প্রতিবেশী মুমিন মুহিবিন সমস্ত উম্মতে মুহাম্মাদের কবরে খাদিয়া পৌঁছায়া দাও अल्लाह गौस पाक उम्र के पहुंचाया दो खाजा गरीब नवाज अजबरी संजीर उम्र के पहुंचाया दो बहुत दिन नक्शबंदी मुजद्दिद अलबदर उम्र के पहुंचाया दो शाह जलाल यामिन रहमान उम्र के पहुंचाया दो शाह परान रहमान उम्र के पहुंचाया दो शाह मखदूम बुशमत उम्र के पहुंचाया दो शाह मीरान रहमान उम्र के पहुंचाया दो शाह अली बगदादी रहमान उम्र के पहुंचाया दो शाह शरफुद्दीन चिश्ती रहमान उम्र के पहुंचाया दो अल्लाह शाह नदी बाबा उम्र के पहुंचाया दो मकबरा गुजरे के दार उम्र के पहुंचाया दो अल्लाह আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আমাদের বাবা মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ তার বাবা রমিজউদ্দিন বাসানী সাহেব অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তার কবরে হাদিয়া পৌঁছায় দাও। শাহ শমীরউদ্দিন সাহেবের রূহ মুবারকে পৌঁছায় দাও তমিজউদ্দিন সাহেবের রূহ মুবারকে পৌঁছায় দাও আল্লাহ মনিরের বাবার কবরে পৌঁছায় দাও। আল্লাহ এমনি ভাবে আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আমাদের বাবা মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাহের ভাইয়ের বাবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও আমাদের সকলকে তোমার বাইতুল্লাহ যাওয়ার নসিব করে দাও। নবীজির কদমে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়া তৌফিক দাও। আয় আল্লাহ আগামী 7 তারিখ আয়া রব্বুল আলামিন লিটন খা মাহফিলের আয়োজন করে প্রতি বছর আল্লাহ মেহেরবানি করে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমান মুবারকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হওয়ার জন্য গায়বী মদদ দান করে দাও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায় আবাদ রাখো। যারা এই মাহফিলের আয়োজক আল্লাহ তাদেরকে তোমার পথ পথে চলা তৌফিক দান। আবারও তোমার কাছে বলি মাবুদ যারা এই মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে খেলেছে যারা সকলকে তুমি কবুল করে নাও। ওলামায়ে কেরাম যারা ওয়াজ নসিহত করে আমাদেরকে শোনাইলো তাদেরকে হাক্কানি আলেম আর আবেদ বানায় দিও। তোমার হাবিবুল্লাহর উসিলায় তোমার গৌস পাকের উসিলায় আমাদের ফরিয়াদ করা কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি তুমি রহম নাজিল করো। तमाम বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার পথ পথে আমাদের চলা তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।